জুনে আবির্ভাব হলো জুনের। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে জয় পেলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। দিলীপ ঘোষের জয়ী কেন্দ্রে এবার জোড়া ফুল ফোটালেন তৃণমূলের এই প্রার্থী। প্রথম থেকে জোর টক্কর দিয়েছে দুই প্রার্থী। মেদিনীপুর কেন্দ্র থেকে এবার নতুন সাংসদ হলেন জুন মালিয়া। সাধারণ মানুষকে এবং সাধারণ ভোটারদের পরিশ্রমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এইটুকুই বলবো যে এই জয় আমার একার জয় নয়, এই জয় বাংলার মামাটি মানুষের জয়, এই জয় আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের জয়। এই এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল। সবাই আমরা যারা যারা আছি, মমতা দি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে, এই জয় আমাদের সকলের। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে 5 বছর সাংসদ হয়ে দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। এবার সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে অগ্নিমিত্রার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে জুন মালিয়া। তবে নির্বাচনের আগে সাধারণ মানুষের মন কাড়তে প্রান্তিক গ্রামীণ এলাকায় প্রচার করেছেন তিনি। গণনার দিন প্রথম থেকেই জোর টক্কর চললেও অবশেষে তৃণমূল প্রার্থীর কাছে হার মানতে হলো অগ্নিমিত্রা পালকে। সাত সকালে খড়গপুরের কেন্দ্র বিদ্যালয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন জুন মালিয়া। প্রথম থেকেই বেশ টাই টক্কর চলেছিল দুই প্রার্থীর। সামান্য ভোটে এগিয়ে পিছিয়ে প্রতিদ্বন্দ্বিতা দিয়েছিল দুই প্রার্থী। অবশেষে জয় পেলেন জুন। গোলবাজারের সমস্যা আছে, আমাদের মোহন ব্রিজটাকে তৈরি করতে হবে, সেটা আছে। রেলওয়েজের যে কলোনি, যে বস্তিগুলো আছে, তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট, এগুলো সবকিছু করতে হবে। অনেক কাজ আছে আগামী দিনগুলোতে, প্রচুর কাজ করতে হবে। মানুষ যখন ম্যান্ডেট দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, জিতিয়ে এনেছে, শুধু খড়গপুর কেন, আমার 7টা বিধানসভা জুড়েই আমাকে কাজ করতে হবে। গোটা রাজ্যে কার্যত সবুজ ঝড়। ইয়েস, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল মানুষের ওপর, এবং আমরা জানি যে বাংলার মানুষ দিদিকে প্রাণ থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, বিশেষ করে বাংলার মায়েরা, বাংলার বোনেরা, দিদিরা। আর সেই ভালোবাসার কিছু ছিটে ফোটা আমরাও পাই, আমাদের মতো যারা আছি আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে। সে আশীর্বাদ, সেই ভালোবাসা আমি তো আগে থেকেই বলছিলাম যে আমি যেখানে গিয়েছি, এবার যে বিধানসভায় আমি গিয়েছি, সেটা দাঁতন হোক, নারায়ণগড় হোক, কেশিয়ারি হোক, আমাদের খড়গপুর গ্রামীণ হোক, এগরাও বলবো, এগরাতেও মানে মানুষ যেভাবে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে, ভালোবেসেছে, আমি এতদিন বলিনি, বাট আমার মন বলছিল যে রেজাল্ট পজিটিভই হবে। জুন মালিয়া মেদিনীপুরের বিধায়ক ছিলেন, মেদিনীপুর থেকে দায়িত্ব সামলেছেন। এবার ভোটে জয়লাভের পর তার প্রান্তিক গ্রামীণ এলাকায় উন্নয়ন করা এবং শহর এলাকায় রাস্তাঘাট সহ বিভিন্ন সাধারণ মানুষের কাজ করার লক্ষ্য রয়েছে। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি হনুমান মন্দিরে প্রণাম করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মানুষের উন্নয়ন করার কথা এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। পদ্ম থেকে জিতে 5 বছর দায়িত্ব সামলেছিলেন দিলীপ ঘোষ, তবে সেই কেন্দ্রে ফুটল নতুন ফুল। দিল্লিতে গিয়ে কতটা মানুষের হয়ে কাজ করতে পারেন জুন মালিয়া তা বলবে সময়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।